আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে সবাই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন বিষয় সম্পর্কে। আমরা যারা হাঁস মুরগি গরু ছাগল এক কথায় খামারের সাথে জড়িত সবাই কম বেশি কিছু কিছু ওষুধের সাথে পরিচিত। তেমনই সবার পরিচিত একটি ওষুধ হলো লাইসোভিট। অনেকে এর ব্যবহার এবং সঠিক মাত্রা সম্পর্কে জানেন না। আজকের ভিডিওতে আপনাদের জন্য লাইসোভিট সম্পর্কে সকল তথ্য উপস্থাপন করব। লাইসোভিট হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক পাউডার। এটা কোনো অ্যান্টিবায়োটিক নয়। লাইসোভিট পাউডার মিউরামিডেজ, পারক্সিডেজ, অলিগোস্যাকারাইড, ন্যাচারাল ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ। মোরগ মুরগির বিভিন্ন দকল ও সংক্রামক রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ও সহযোগী চিকিৎসার জন্য লাইসোভিট একটি আদর্শ সংমিশ্রণ। লাইসোভিট পাউডার যে কোনো রোগ এর সহযোগী চিকিৎসায় ব্যবহার করা যায়। যে কোনো দখলের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। একদিনের বাচ্চা সেরে তোলার সময় লাইসোভিট ব্যবহার করা যায়। একদিনের লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগির বাচ্চা খামারে তোলার পর দখল কাটানোর জন্য লাইসোভিট অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ। আমরা যারা দেশি মুরগি পালন করি তাদের ক্ষেত্রে মুরগির বাচ্চা ফোটার পর পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে লাইসোভিট খাওয়াতে পারলে মুরগির বাচ্চার মৃত্যুর হার কমবে। বড় মুরগি, বাচ্চা মুরগি, হাঁস ও গবাদি প্রাণীকে ভ্যাকসিন করার পর লাইসোভিট খাওয়ানো যেতে পারে। এতে করে প্রাণীদেহে ভ্যাকসিন করার পর যে দখল তৈরি হয় তা কাটিয়ে উঠতে পারবে। গবাদি প্রাণী ও হাঁস মুরগির কৃমির ওষুধ খাওয়ানোর পর লাইসোভিট খাওয়ানোর অত্যন্ত প্রয়োজনীয়। কেননা কৃমির ওষুধ খাওয়ানোর পর কৃমিগুলো যখন মারা যায় তখন গবাদি প্রাণী ও হাঁস মুরগি দুর্বল হয়ে পড়ে। কৃমির ওষুধ খাওয়ানোর পরে যদি লাইসোভিট দেওয়া যায় তাহলে গবাদি প্রাণী এবং হাঁস মুরগি খুব অল্প সময়ের মধ্যে স্ট্রেস কাটিয়ে উঠতে পারে। ভাইরাসজনিত যে কোনো রোগ যেমন গাম্ভ্রো, রানীক্ষেত, ডাক প্লেগ, লাম্পি স্কিন ডিজিজ, খুরা রোগ এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে লাইসোভিট। ভাইরাস গঠিত রোগের চিকিৎসায় সহযোগী হিসাবে লাইসোভিট ব্যবহার করা যেতে পারে। লাইসোভিট পাউডার ব্যবহার এর ফলে প্রাণীদেহে ও হাঁস মুরগির শরীরে সেল বা কোষের ক্ষয়প্রাপ্তি প্রতিরোধ হয়। লাইসোভিট পাউডার প্রাণীদেহে ও হাঁস মুরগির শরীর থেকে যে নাইট্রোজেন ও ফসফরাসজনিত পরিবেশ দূষণ হতো তা প্রতিরোধ করতে সক্ষম। লাইসোভিটের ব্যবহার। লাইসোভিট দেশি মুরগির জন্য 1 থেকে 7ম দিন বয়স পর্যন্ত 1 গ্রাম 33টি মুরগির জন্য পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। 3য় সপ্তাহে 1 গ্রাম পাউডার 20টি মুরগির জন্য পানিতে মিশিয়ে খাওয়াবেন। 5ম সপ্তাহে 1 গ্রাম পাউডার 10টি মুরগির জন্য পানিতে মিশিয়ে খাওয়াবেন। ব্রয়লার মুরগির ক্ষেত্রে 1ম সপ্তাহে 30 গ্রাম পাউডার প্রতি 1000 মুরগির জন্য ব্যবহার করা যেতে পারে। 3য় সপ্তাহে 50 গ্রাম প্রতি 1000 মুরগির জন্য ব্যবহার করা যেতে পারে। 5ম সপ্তাহে 100 গ্রাম প্রতি 1000 মুরগির জন্য ব্যবহার করা যেতে পারে। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে 1 গ্রাম 10টি মুরগির জন্য ব্যবহার করতে হবে। 100 গ্রাম প্রতি 1000 মুরগির জন্য যে কোনো ধকল বা অ্যান্টিবায়োটিকের সাথে সহযোগী চিকিৎসায় হিসেবে লাইসোভিট ব্যবহার করা যায়। কবুতরের ক্ষেত্রে প্রতি 10টি বাচ্চা কবুতরের জন্য 0.5 গ্রাম বা 1 গ্রামের অর্ধেক পরিমাণ পাউডার নিয়ে পানিতে মিশিয়ে খাওয়াবেন। পূর্ণবয়স্ক কবুতর বা বড় কবুতরের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম পাউডার পরিমাণ মতো পানিতে মিশিয়ে 5টির জন্য ব্যবহার করবেন। লাইসোভিট পাউডার একমত 3য় ও 5ম সপ্তাহে 2 বার করে ব্যবহার করা যায়। এবার আসি গবাদি পশুর ক্ষেত্রে লাইসোভিটের ব্যবহার। বাছুর, গরু ও ছাগলের ক্ষেত্রে প্রতি 10 কেজি ওজনের জন্য 1 থেকে 3 গ্রাম লাইসোভিট পাউডার দখল প্রতিরোধ বা অ্যান্টিবায়োটিকের সাথে সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়। এবার আসি এত উপকারী একটি ওষুধ যার বাজার মূল্য প্রতি 10 গ্রাম প্যাকেট 85 টাকা এবং 100 গ্রামের প্যাকেটের মূল্য 690 টাকা। আপনারা আপনাদের হাঁস মুরগি এবং গবাদি পশুর জন্য লাইসোভিট পাউডারটি নিয়মিত খাওয়াতে পারেন। এছাড়াও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে একজন ডিবিএম ডাক্তারের পরামর্শ নেবেন। প্রত্যেক উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের একজন ভেটেরিনারি সার্জন থাকেন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করলে আপনারা ভালো পরামর্শের পাশাপাশি ভালো চিকিৎসা পাবেন। প্রতিটি মানুষ তার চেষ্টার মাধ্যমে সফলতা পায়। চেষ্টা করতে থাকেন, সফলতা আসবেই। খামার করুন, জীবনের পরিবর্তন আনুন। অন্যের উপর নির্ভর না করে উদ্যোক্তা হিসাবে নিজের পরিচয় দেওয়ার সক্ষমতা অর্জন করুন।
ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।